বর্তমান সময়টা অনেক চ্যালেঞ্জিং। প্রতিদিন পত্রিকার পাতায় যুদ্ধ, গোলাগুলি, ধ্বংসের খবর। আর এ অবস্থায় অনেকেই প্রশ্ন করেন, যদি হঠাৎ করে বাংলাদেশের উপর আকাশপথে হামলা হয়, আমরা কি প্রস্তুত? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ কিভাবে ধাপে ধাপে নিজেদের সামরিক শক্তি বাড়াতে পারে, কিভাবে তৈরি হতে পারে আমাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ইসরায়েলের আয়রন ডোমের মতোই কার্যকর। বাংলাদেশের বর্তমান সামরিক শক্তির অবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী গত 10 বছরে অনেক উন্নতি করেছে। নতুন যুদ্ধ বিমান, সাবমেরিন, আধুনিক কামান, ক্ষেপণাস্ত্র এসব এনেছে। তবে সমস্যা হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো অনেক দুর্বল। আমাদের আছে হাতে চালানো কিছু ক্ষুদ্র রকেট, বিধ্বংসী অস্ত্র, কিছু রাডার নির্ভর ক্ষেপণাস্ত্র, কিন্তু সেগুলো স্বয়ংক্রিয় নয় এবং বড় ধরনের আক্রমণ ঠেকানোর মতো নয়। বড় দুর্বলতা হলো পর্যাপ্ত সতর্কবার্তা, ওয়ার্নিং রাডার নেই, আধুনিক আক্রমণ প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র নেই, স্বয়ংক্রিয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কেন দরকার আয়রন ডোম জাতীয় প্রযুক্তি? ইসরায়েল তাদের আয়রন ডোম প্রযুক্তির মাধ্যমে আকাশ থেকে ছোড়া প্রতিদিনের ক্ষেপণাস্ত্রের 90 ভাগই ধ্বংস করতে পারে। আমাদের সফলতা 3টি মূল কারণ: কৃত্রিম বুদ্ধিমত্তা, রাডারের সমন্বয়, তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, পৃথকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে যদি আকাশপথে হামলা হয়, তবে মানুষের প্রাণহানি অনেক বেশি হতে পারে। তাই আমাদের দরকারি এমন ব্যবস্থা শত্রুর ক্ষেপণাস্ত্রকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে, যা স্বয়ংক্রিয়ভাবে সেটিকে ধ্বংস করতে পারে, স্বল্প খরচে দেশের বাস্তবতায় মানানসই হয়। বাংলাদেশ কিভাবে ধাপে ধাপে সামরিক শক্তি বাড়াতে পারে? এক লাফে আয়রন ডোম তৈরি করা সম্ভব নয়, কিন্তু ধাপে ধাপে পরিকল্পিতভাবে এগুলে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে। ধাপে স্থানীয় নজরদারি ব্যবস্থা, সীমান্ত ও গুরুত্বপূর্ণ শহরে ক্ষমতা সম্পন্ন রাডার বসানো, বিদেশি প্রযুক্তির সাথে অংশীদারি যেমন তুরস্ক বা চীন। ধাপ 2, গবেষণা ও উদ্ভাবন, বুয়েট, আইসিটি মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর যৌথ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ। প্রথমে আমদানি, পরে নিজস্ব প্রযুক্তি। ধাপ 3, প্রথমে আমদানি, পরে নিজস্ব প্রযুক্তি। প্রথমে কিছু আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, এরপর সেগুলো প্রযুক্তি বিশ্লেষণ করে দেশীয় প্রযুক্তিতে উন্নয়ন। ধাপ 4, বেসরকারি খাতে অংশীদারিত্ব, ওয়ালটন, বেক্সিমকো ইত্যাদি প্রতিষ্ঠানের সহায়তায় সামরিক প্রযুক্তি তৈরি। এটি সফলভাবে করেছে তুরস্ক, মালয়েশিয়া, এমনকি পাকিস্তানও। ধাপ 5, মিনি আয়রন ডোম তৈরি, শহরভিত্তিক ছোট আকারের প্রতিরক্ষা ইউনিট তৈরি। প্রতি শহরে থাকবে স্বল্প ব্যয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা। ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রস্তুত থাকতে চাই। যদি আগামী 10 বছর সঠিকভাবে পরিকল্পনা, গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ করা যায়, তবে বাংলাদেশে গড়ে উঠতে পারে নিজস্ব স্যাটেলাইট নির্ভর নজরদারি ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রাডার নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলা ডোম নামে একটি নিজস্ব আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। এটি কেবল দেশকে রক্ষা করবে না, বরং প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে তুলবে। তোমার কি মনে হয়, বাংলাদেশ কি নিজের আকাশ প্রতিরক্ষা একটি শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে পারবে? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো ফয়সাল এক্সপ্লেইন চ্যানেলটিকে।